ভিজিটিং কার্ড তৈরি করার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অন করে নিলাম এবং ফার্স্ট স্টেপে আমি করব কি, স্লাইডের সাইজটা ঠিক করে নিব। আর আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে কিন্তু তাদের আলাদা আলাদা টাইপের সাইজ থাকতে পারে, সেক্ষেত্রেও আমরা এই ঠিক ডিজাইন মেনু থেকে গিয়ে স্লাইড সাইজ, কাস্টম সাইজ এখান থেকে আমরা ঠিক করে নিব যেটা ক্লায়েন্ট বলবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি যেটা ভিজিটিং কার্ডের সাইজ সেটা আমরা সবাই তো জানি 3.5:2। দেন ওকে বাটন প্রেস করে দিলাম, ম্যাক্সিমাইজ ওকে। এই সাইজটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড তৈরি করার জন্য যে সাইজটা দরকার, ঠিক সেই সাইজটাই আমরা এখানে ইনপুট করে নিলাম। ওকে, আবার নিউ স্লাইডে গিয়ে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, মানে দুইটা এপিট ওপিট স্লাইডের ডিজাইন করব, এই জন্য দুইটা স্লাইড নিয়ে নিলাম। হ্যাঁ, প্রথম স্লাইডে এসে পিকচারটা ইনসার্ট করব, যেটা আমরা করব দেখে। পিকচারে গেলাম, ডেস্কটপে আছে বিজনেস কার্ড ইনপুট, এটা করতে হবে আমাদেরকে, এই ডিজাইনটা করতে হবে। পাওয়ার পয়েন্টে একটা মজার ব্যাপার ঘটানো যায়, সেটা হলো কি এখানে এক্সেল আর ওয়ার্ডে কিন্তু এটা করা যায় না। আমাদের এই যে সাদা জায়গাটা যে দেখা যাচ্ছে, সাদা বোর্ডের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিন্ট হবে অথবা আমরা শো করব আমাদের প্রেজেন্টেশনে। এতটুকু জায়গা শুধু দেখা যাবে, এই যে এতটুকু জায়গা। আপনি যেই কাগজপত্র, কোনো কিছু ডিজাইন, কোনো আইকন যা কিছু রাখেন না কেন এই সাদা জায়গার মধ্যেই রাখতে হবে। কিন্তু আপনি এই জায়গাগুলো, স্পেসটা ফ্রি পাচ্ছেন। এত বড় একটা জায়গা, বিশাল বড় জায়গা, দেখ কত জায়গা, এতগুলো জিনিসপত্র এই জায়গাগুলোতেও রাখতে পারবেন, যেটা সুবিধা এক্সেল আর ওয়ার্ডে নাই। এখানে আমি এই যে এটা যদি এখানে রাখি তাহলে কিন্তু আমাদের স্লাইডে নাই, দেখা যাবে না। আবার আমি যদি এতটুকু অংশ রেখে স্লাইড শো করি, দেখেন এতটুকু অংশ দেখা যাবে। মানে আমাদের এই সাদা স্পেসের বাহিরে যদি কোনো কিছু রাখি সেটা কিন্তু দেখা যাবে না। সো এখান থেকে আমরা একটা ব্যাপার জানলাম, সেটা হলো যে আমরা যখন অনেক কিছু ডিজাইন করতে চেষ্টা করবো, অনেক কিছু আমাদের লাগে তাই না, অনেক আইকন লাগতে পারে বা কোনো পিকচার, অনেকগুলো পিকচার লাগলো, আমরা সবকিছুই এই সাইটের মধ্যে রেখে দিতে পারি সুবিধার্থে আমাদের। তো আমি আরেকটা পিকচার ইনসার্ট করব, সেটা কি, সেটা হচ্ছে লোগো। আবার এটাও লাগবে আমাদের, কিউআর কোডটা নিয়ে নিলাম, ইনসার্ট করলাম, এখানে দুইটাই ছোট করে নিচ্ছি এন্ড এখানে রেখে দিলাম। দেখেন কি আরাম, কত সুন্দরভাবে করতে পারছি। তো প্রথমে আমি যাচ্ছি এই যে নিচের যে অংশটা, এইটা ডিজাইন করব। এটার জন্য খুবই সহজ, ডিজাইনটা খুবই সহজ। প্রথমে একটা শেপ নিলাম। পাওয়ার পয়েন্ট যেহেতু ডিজাইন সফটওয়্যার, এই জন্য এখানে একটা জিনিস দেওয়া আছে যেটা খুবই ইফেক্টিভ। আমরা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট মেনুতে যাব, তারপর শেপ আউটলাইনটা নান করে দিলাম। এখন আমি চাচ্ছি এই কালারটাই আমার দরকার, এটা যেহেতু লোগো কালারের সাথে অ্যাডজাস্ট, এই জন্য সুন্দর একটা কালার। এটা এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল থেকে আই ড্রপারে গিয়ে এই কালারটাতে ক্লিক করে দেবো, কালারটা চলে আসছে। ডান, ওকে। দেন আমি কিউআর কোডটা, যেটা জলদি হয়ে যাবে, এখানে আমরা রাখতে পারি। এটা নিচে নিচে চলে যাচ্ছে তাই না, তো রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করতে পারি, এখানে এখানে রাখতে চাচ্ছি। কিন্তু এটার পিছনে একটা সাদা যদি দিতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো সাদা শেপ নিয়ে আসার জন্য আমি একটা স্কয়ার শেপ নিচ্ছি, এখান থেকে জুম করলাম। সব সময় ডিজাইন জুম করে করবেন, তাহলে হবে কি সুন্দর হবে, ভালো হবে, ফিনিশিংটা ভালো হয়। ফরম্যাটে গেলাম, আউটলাইন সাদা করে দিতে পারি, ফিল সাদা করে দিতে পারি, সব সাদা করে দিলাম। এবং এটা জাস্ট আমি পিছনে পাঠাবো এই শেপটা। রাইট বাটন ক্লিক করে ব্যাক, ব্যাক, ব্যাকওয়ার্ড করে দিলাম, এই যে চলে গেল। আমাদের কিউআর কোডটা কিন্তু এখন সামনে চলে আসছে আর পিছনে আছে সাদাটা। আর একবারে যদি ব্যাক করে দিতাম তাহলে এই শেপটার পিছনে চলে যাইতো, এই জন্য আমি ব্যাকওয়ার্ড করছি। ওকে, দেন এখন আমাদের করতে হবে এই শেপটাকে, মানে লোগোটাকে। ও এটাও নিচে চলে গিয়েছে, এটাকে আমরা উপরে নিয়ে আসবো সামনে। রাইট বাটন ক্লিক করলাম, চলে যাচ্ছি ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটা এখানে আমি রাখতে চাচ্ছি, কিন্তু এটাকে করতে হবে কি গোল টাইপের, রাউন্ড। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এটা ক্রপ করতে পারি, যে ক্রপ আছে, ক্রপ টু শেপ, এটা থেকে আমরা চলে যাব ওভাল শেপ। এটা যদি ক্লিক করে দিই, ওয়াও হয়ে গেল না কত সহজে। কিন্তু আমরা কিন্তু একটা শেপ নিয়েও এটা করতে পারতাম। প্রথমে একটা শেপ নিব, এইভাবে শিফট বাটনটা প্রেস করে ধরে থাকতে হবে। শিফট বাটনটা যদি প্রেস করে ধরে থাকি তাহলে এটা রাউন্ড হবে। এটা রাউন্ড থাকা অবস্থায় আমরা এই শেপের মধ্যে যদি যদি কোনো পিকচার নিতে চাই
তাহলে ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে আমাদের এখান থেকে পিকচার ইনসার্ট করতে হবে। এই যে এটাকে ইনসার্ট করে দিলাম, এরকম করে আনা যায়। কিন্তু আমরা চাইলে এই পিকচারটাকেই কিভাবে ওভাল শেপের মধ্যে নিতে হয় সেটা কিন্তু দেখে নিলাম। দেন এটাকে আমি মিডিল বরাবর বসালাম, কেননা এখানে দেখা যাচ্ছে এটাও মিডিলে আছে। এটার চারপাশে চাইলে আমরা বর্ডার হোয়াইট দিতে পারি, হোয়াইট করে দিলাম। যদিও এটা ক্লায়েন্টের নাম না, ক্লায়েন্টের নাম হচ্ছে অন্য। সো নাম লিখবো, এটা খুবই সহজ, সবাই তো জানেন। টেক্সট বক্স নিলাম, এখানে লিখছি লোগোর ঠিক বরাবর নিচে দিলাম। এবং এটা আছে কি ক্যালিব্রি, ক্যালিব্রি ফন্ট তো অ্যাজ ইউজুয়াল ডিফল্ট থাকে, কিন্তু আমি চাচ্ছি এই নামটাকে চেঞ্জ করব, অন্য একটা ফন্ট দিব। ভালো ভালো ফন্ট ইউজ করতে পারি আমরা। হেলভেটিকা সুন্দর ফন্ট, লেটো ভালো ফন্ট, মনসিরাত ভালো ফন্ট। বলে দিচ্ছি এগুলো, এগুলো আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। সবার পছন্দ তো একই হবে না। লেটো নিয়ে নিলাম আমি। ওকে, হেলভেটিকাটা নিলাম। হেলভেটিকা এটা দেখা যাচ্ছে কত সাইজ, 18, এটাকে কমিয়ে দিব আমরা, 16 14 থাকুক। দেন নিচে নিচে এটা লিখতে হবে ডেজিগনেশন, ডেজিগনেশন লিখবো, এটাকে কমিয়ে দিতে হবে, নামের চেয়ে এটা ছোট হবে কিন্তু। ওকে ডান। এখন আমাদের এই আইকন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ওয়েবসাইট, তিনটা আইকন আমরা ইনসার্ট করব এখানে। হেলভেটিকা লাইট আছে, হেলভেটিকা লাইট এটা করে দিলাম। ওকে, এখন আইকন গুলো ইনসার্ট করবো এখানে। আইকন ইনসার্ট করার জন্য চলে যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে আইকনে যাব। ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে আর ওয়েবসাইট লাগবে। ফোন নাম্বার নিলাম, ইমেল নিলাম আর ওয়েবসাইট। ওয়েবসাইট আইকন সিলেক্ট করে দিলাম, ইনসার্ট। তিনটাই ইনসার্ট হলো। দেন আমি সবগুলোকে একসাথে ছোট করে নিলাম। ওকে ডান। ফোন নাম্বারটা এখানে রাখলাম। দেখেছেন কি সুন্দর করে একটা স্মার্ট অবজেক্ট আমাদের হেল্প করতেছে, দেখাই দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সবগুলার দূরত্ব। ওকে, দেন এটাকেই কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি। কন্ট্রোল বাটন প্রেস করে, কন্ট্রোল বাটন প্রেস করে ওটাকে টানলাম আর কি, হয়ে গেল। এটাকে আমরা কমিয়ে দিব 8। এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে আছি, gmail.com। এটাকে কপি করে কন্ট্রোল বাটন প্রেস করে নিচে নিয়ে আসলাম। ওকে, এখানে লিখছি www.mary.com, ওয়েবসাইট। এটাকে জাস্ট বরাবর রেখে দিলাম। ওকে, এই আইকন গুলোর কালার, এই আইকন গুলোর কালার আমি এই যে লোগো কালার অথবা উপরের যে কালারটা আছে এটা দিতে যাচ্ছি। ফরম্যাটে যাব, গ্রাফিক্স ফিলে গিয়ে এখানে আই ড্রপারটা যে আছে এটা যদি এখানে এটা নিয়ে নেই, তাহলে দেখেন এই যে ওই কালারটা হয়ে গেল। আবার নামটাও আমি ওই এই কালারটা দিব, তাহলে একটু সুন্দর দেখা যাবে। নামটা সিলেক্ট করে আমি ফন্টের যে এটা আছে এখানে গিয়ে আই ড্রপার নিলাম এবং এটা সিলেক্ট করে দিলাম। এটা না নিয়ে আমরা আবার উপরের কালারটাও নিতে পারি। দেখি তো উপরের কালারটা কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু চোখে লাগতেছে, মনে হচ্ছে যে হ্যাঁ কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু উপরেরটা মনে হচ্ছে ব্ল্যাক মনে হচ্ছে উপরেরটা। তো আমরা এটাই সিলেক্ট করতে পারি। সবগুলো আইকনকে সিলেক্ট করলাম, ফরম্যাটে যাচ্ছি, গ্রাফিক্স ফিল, এখান থেকে আই ড্রপারটা নিয়ে উপরের কালারটাকে পিক করে দিলাম, হয়ে গেল আমাদের ডিজাইন। এটাকে আমরা আরো ছোট করে ফেলতে পারি, নামটাকে যদি আরো ছোট করে দেই এবং ম্যানেজিং ডিরেক্টর এটাকেও ছোট করে দেই। আচ্ছা দেখি তো আপনাদের মাঝে কেউ বলতে পারেন কিনা, এটা কি ম্যাচিং হয়েছে এইটার সাথে এটা, নাকি আলাদা চেঞ্জ করতে হবে আরো কিছু? ডিজাইনের কথা বলতেছি। নামটা মনে হয় মেরি ব্রাউন, এটা একটু কালারের মনে হয় ডিফারেন্স আছে মনে হয়। কালার উনি এইটা পিক করেছে এই জন্য। আমি বলছি যে ডিজাইনের মধ্যে সাদা অংশটুকু চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, একদম জাহাঙ্গীর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সাদা জায়গাটা দেখেন, এই জায়গায় কিন্তু সাদা না, এটা কিন্তু সাদা না, এটা হচ্ছে হালকা একটু আলাদা টাইপের। তো ওইটাকে আমরা চেঞ্জ করব এখন। আমরা এখানে শেপও নিতে পারি, এটা দুই ভাবেই চেঞ্জ করা যায়। এই যে শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ নিয়ে জাস্ট ড্র করলাম। ড্র করে ফরম্যাটে গিয়ে আউটলাইনটা নান করে দিয়ে ফিলটা আমরা আই ড্রপার দিয়ে এটা সিলেক্ট করে নিলাম, হলো। এটাকে পিছনে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাক। এই যে এখন ওটার মতো হয়ে গেল সেম। ঠিক আছে, আবার ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম। তো এটা একটা ফরম্যাট হলো। দেন আমরা পরের যে আরেকটা করব, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম। পরেরটা করার জন্য আমরা এইটাকেই কপি করতে পারি। এই স্লাইডটাকে আমি ডিলিট করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড। এটাকেই যদি ডুপ্লিকেট করি
কন্ট্রোল ডি দিলেও ডুপ্লিকেট হবে, আবার রাইট বাটন ক্লিক করলেও এখানে ডুপ্লিকেট করার অপশন আছে, ডুপ্লিকেট স্লাইড। এটাই চলে আসলো। এখন আমরা জাস্ট কি করব, খুবই সহজ, এগুলোকে ডিলিট করে দিব সব। ডিলিট, সব কিছুই লাগবে না, এই দুইটাই শুধু থাকবে। আমরা এটাকে মিডিলে রাখবো। মিডিলে ঠিকঠাক মতো যদি মিডিলে রাখতে চাই যে একদম পারফেক্টলি ঠিক আছে কিনা, আমরা ভিউ এ যাব, ভিউ থেকে এখানে গ্রিড লাইনটা অন করে দিতে পারি, গাইডটা অন করে দিতে পারি। তাহলে দেখেন একদম ঠিকঠাক হয়নি, তার মানে এটা আমাদের এখন ঠিকঠাক হয়েছে। ওকে, সো আমরা এই শেপটাকে নিচে নিয়ে আসবো, আর এটা নিচেই আছে, হাফ পার্ট ডান হয়ে গেল আমাদের সেকেন্ড অপোজিট সাইডটা। এখন এই দুইটাকে আমরা সেভ করব, এই দুইটা পিকচারকে আমরা সেভ করব। প্রথমে সেভ করে নেব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপ, এখানে এসে সেভ অ্যাজ টাইপ, এখানে গিয়ে আমরা এটাকে করে দিব জেপিজি, জেপিজি ফরম্যাট। এই যে জেপিইজি ফরম্যাট, এটা সিলেক্ট করলাম, বিজনেস কার্ড লিখলাম, সেভ বাটন প্রেস করে দিলাম। একটা পপ আপ বক্স আসলো, এখানে লেখা আছে যে আমি কি সবগুলোই সেভ করতে চাচ্ছি নাকি শুধুমাত্র একটা পেজ সেভ করতে যাচ্ছি। আমি অবশ্যই দুইটা পেজই সেভ করতে যাচ্ছি, এই জন্য অল স্লাইড দিয়ে দিলাম। অল স্লাইড, ইচ স্লাইড ইজ প্রেজেন্ট সেভড সেপারেটলি। ওকে, ওকে, ডাউন, সেভ হয়ে গেছে। আমি মিনিমাইজ করলাম এবং এখানে দেখেন বিজনেস কার্ড লেখা আছে, এবং এটার ভিতরে গেলে আমরা দুইটাই পাচ্ছি, স্লাইড 1, স্লাইড 2। এখন ক্লায়েন্টের জন্য যদি কাজ করি আমরা আর আমাদের জন্য যদি কাজ করি তাহলে তো ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের জন্য যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এই ফাইলগুলোই দিব না। কেননা তাহলে এগুলো প্রিন্ট আউট করেই সে কাজ করে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে দিতে গেলে করব কি, মোকআপ করে দিব। এটাকে বলা হয় মোকআপ প্রেজেন্টেশন, যেটাকে বলা হয়। আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় মোকআপ। এই ডিজাইনটা যদি আমরা দেই তাহলে কিন্তু সে আর প্রিন্ট আউট করতে পারবে না, তাই না? তো এই কারণেই মোকআপ করে দিতে হয় যে কোনো কাজকে, যেমন ভিজিটিং কার্ড হোক বা সিভি ডিজাইন, অথবা যে কোনো কাজ, ইনভয়েস ডিজাইন হোক কিংবা কোনো একটা ব্যানার ডিজাইন, যে কোনো ডিজাইন প্রথমে আমরা যদি কোনো ক্লায়েন্টকে দেই তাহলে অবশ্যই মোকআপ করে দিতে হবে। এরকম করে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে মোকআপ করে দেওয়া। জেপিজি বা কোনো একটা ছবি আকারে যদি দেন সেটাও কিন্তু প্রিন্ট আউট করা যায়। এই যে এরকম করে ডিজাইন করে প্রেজেন্ট করাটাকেই বলা হয় মোকআপ করা। তো এই রকম করে আমরা কিভাবে প্রেজেন্ট করব সেটা যদি একটু দেখি, তাহলে আমি আরেকটা নতুন নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। এখানে এসে রাইট বাটন ক্লিক করলাম এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখানে এসে প্যাটার্ন ফিলে যদি যাই, টেক্সচারে যাই, আমরা অনেক কিছুই দিতে পারি ইচ্ছা মতো, কোনো এমন নয় যে এটাই দিতে হবে। ওকে, এটা থাকুক। দেন একটা শেপ যদি আমরা নেই, শেপটাকে জাস্ট বাঁকা করে দিলাম, আউটলাইন, আউটলাইন নান করে দেই। এখান থেকে এটাকে কপি করে এনে পেস্ট করলাম। এই কালার গুলো নিলেই ভালো হয়। রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম এবং সলিড, সলিড ফিলে গিয়ে আমি কালারে গিয়ে আই ড্রপার থেকে এই কালারটা পিক করে নেব, হালকা কালারটা নিই, হালকা কালারটা নিয়ে নিলাম, হালকা কালারটা নিলাম এবং এখানে এসে এই শেপটাকে অন্য আরেকটা কালার করে দিই, ডিপ কালার। ওকে, এটা, এই কালারটাকে আমরা আরো কিছু করতে পারি। মোর ফিল কালারে যদি যাই, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিতে পারি 50%, অথবা আমাদের ইচ্ছা মতো যেটা দরকার আমরা করতে চাচ্ছি এরকম টাইপের। দেখেন এখন কিন্তু অন্যরকম একটা দেখা যাচ্ছে, যে পিছনেরটাও দেখা যাচ্ছে এরকম টাইপের। ওকে, সো এটা এমন টাইপের হলো একটা অংশ তৈরি করলাম। এখন জাস্ট আমরা আমাদের ওই যে পিকচার দুইটা যাচ্ছে ওটা ইনসার্ট করবো। ইনসার্টে যাই, পিকচার, বিজনেস কার্ড, এবং এই দুইটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট হলো, এটাকে আমি ছোট করলাম। তো এটাকে এখন তো কেমন দেখা যাচ্ছে, তাই না? এটা তো হয়নি এখনো, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এগুলোকে আমরা শ্যাডো দিব, পিছনে একটা শ্যাডো যদি ইউজ করি ফরম্যাট থেকে, আমরা এই ফরম্যাট পিকচার স্টাইলে গিয়ে যে শ্যাডো আছে এখানে, শ্যাডো থেকে প্রিসেটে যাব, আমরা যে কোনো একটা দিতে পারি আমাদের ইচ্ছা মতো। দেখেন এখন কিন্তু উপরে মনে হচ্ছে যে একটা পেজ, একটা, এটাতেও আমরা এটা করে দিতে পারি, অথবা অন্যটা যদি করে দেই, এটা দিলাম। এমন করে যখন উপস্থাপন করবেন তখন কিন্তু সে আর এটা প্রিন্ট আউট করে নিতে পারবে না। এখন যদি প্রেজেন্ট করি, স্লাইড শো করি, এরকম দেখা যাচ্ছে।
আর এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। ফাইলে যাব, সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপ, বিজনেস কার্ড, এন্ড এখানে এসে আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে এখানে লিখবো মকআপ, সেভ অল স্লাইড, নো দিস ওয়ান অনলি। তো এটা একটা মকআপ হয়ে গেল। এরকম করে আমরা অনেক ধরনের আমাদের ইচ্ছা মতো ডিজাইন করে মকআপ করতে পারি। বিজনেস কার্ডে গিয়ে জাস্ট এই ফাইলটা আমরা এখন ইউজ করতে পারবো। তো অরিজিনালি যেটা কাজ ছিল সেটা হচ্ছে এটা, এটাই ছিল আসলে অরিজিনাল কাজ।